আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা এসে বসি মিরপুর হাটে, বিকজ রাফির বার্থডে 2 সপ্তাহ আগে চলে গেছে, বাট ওর জন্য কোনো গিফট কেনা হয়নি। লেট মি টেক ইউ ব্যাক 2 উইকস। যখন ওর বার্থডে ছিল, যেদিন ওর বার্থডে ছিল ওই দিনই কিন্তু আমরা লক্ষ্মীপুর ছিলাম কোইন্সিডেন্টালি, অ্যান্ড ওখানে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম। অ্যান্ড আপনারা তো জানেনই রাফির বাসায় অলরেডি কয়েকটা বাজিকার পাখি আছে, অ্যান্ড he likes them a lot and he is very fond of bird. তো আমাকে বলছিল একটা পাখি যদি হয়, মানে বলে নেই, আমি ওর জিজ্ঞেস করে আর কি বুঝতে পারছি হিজ ফ্যাসিনেশন অ্যাবাউট ব্ল্যাক বার্ডস এন্ড হচ্ছে লুটিনো আর ওই যে ওইসবের পাখির উপরে ওর অনেক মানে আছে, ফ্যাসিনেশন আছে। তো আমরা ভাবলাম ওকে একটা গিফট দেওয়া যায়, যেহেতু লেট হয়ে গেছে একটা ভালো কিছুই দেই। অ্যান্ড এসে বললাম মিরপুর হাটে দেখি ওর জন্য কি বার্ডটা সুটেবল হয় আর কোনটা ভালো হয় দেখি ভাই, বুঝছো? এটা হলো আপনার 1600 টাকা, এটা 1400 টাকা, এটা 4500 টাকা। আর এই সাইড আছে কি, এটা হলো আপনার পড়বো 4000 টাকা। এটা লাল চোখ ভাই, ফিশার লাল চোখের দাম বেশি, বুঝছেন? এটা পড়বো 4000 টাকা। আপনার এই টেম পাখিটার দাম কত? এই টেম পাখি এটা হলো আপনার 5000 টাকা। এটা ফুল টেম ভাই, গ্যাস কার্ডে একটু ভয় পাচ্ছেন। হ্যাঁ কাদের চা? এটা হলো আপনার 5500 টাকা ভাই, 5500। আর এটা হলো আপনার 3000 টাকা ভাই, কোকাটেল। আর এই যে এই হাটের সব থেকে ভালো একটা আকর্ষণ সেটা হচ্ছে ময়না পাখিটা। কত? ময়না পাখি গেলে 8000 টাকা ভাই, 8000 টাকা। ওয়ান থিং অ্যাবাউট দিস পাখির হাট, যে এটা শুধু ফ্রাইডেতেই হয় আর এটার জন্য এত ভিড়। আমরা বিভিন্ন জায়গায় প্রাইস জিজ্ঞেস করার জন্য, বাজারের সাথে একটু ফ্যামিলিয়ারাইজ হওয়ার জন্য একটু সব দোকানে জিজ্ঞেস করলাম, এন্ড ভাই মাথা নষ্ট। এগুলোর প্রাইস চাচ্ছি হচ্ছে 14000 টাকা, কানপুরটার দাম চাচ্ছে 12000 টাকা। এখন প্রায় 3.5 মাস বয়স, জোড়া চাওয়া হচ্ছে 12000 টাকা। যে রোদ ছিল প্লাস বার্ডস গুলোর দাম শুনে মাথা কি আর ঠিক থাকে? এমনি মাথা ঘুরায় যায় ভাই। সামনে হিট ওয়েভ আসতেছে, সো মেক শিওর টু স্টে হাইড্রেটেড। 2 hours later. অল অফ আ সাডেন দেখি ফারদিন একজনের সাথে দামাদামি করতেছে। হি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টেড ইন দ্যাট বার্ড, অ্যান্ড আমরা ওইটা দেখলাম অ্যান্ড ফাইনালি ডিসাইড করলাম ওটাই কিনবো। ফারদিনের নেগোসিয়েশন স্কিলস মাশাআল্লাহ, অনেক কম দামেই কিনতে পারছি কম্পেয়ার টু আদার্স। সো গাইস, কেনা ডান। এই যে লোক হু উই হ্যাভ হিয়ার, ওর দামাদামির কারণে কিন্তু এটা পসিবল হয়েছে। দামটা হচ্ছে এক্স, এটা বলা যাবে না ভাই। এটা কি মুরগি লয়ে যাইতাছে কি রে? মুরগি টুরগি তো আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে ভাই নামাজ পড়তে হবে, আজান দিয়ে দিছে, তারপর রাফির বাসায় যাব। গাইস স্টে টিউন। রাফি, তোমার জন্য দেখো কত কষ্ট করছি। সেই সকালবেলা বের হয়েছি, এই সারাদিন রোদে পুইরা, তারপরে তোমার জন্য 2টা পাখি নিয়ে আসছি। আসলে কালো লাগতেছে। হ্যাঁ সেই হয়েছে। এই রাফির কিন্তু বার্থডে না। We went to the nearest hot cake outlet and ওখান থেকে আমরা মাড কেক অর্ডার দিই because that is Rafi's favorite. And কি লিখবো উপরে ওটা নিয়ে কনফিউজ ছিলাম, বাট ওয়ান থিং স্ট্রাইক মি, যে এই জিনিসটা না লিখলে তো একদমই হবে না, দি এস ফ্যাক্টর। কেক কেনা ডান, আসতেছি রাফির বাসায়। এটা কি পাখি? এটা হচ্ছে কাকাতুয়া। হ্যাঁ, কোকাটেল, রাইট। কাকাতুয়া। এটাকে এখন বড় পাখি। ডু ইউ লাইক ইট? হ্যাঁ। এটা তুই পালবি? তোর জন্য। থ্যাংক ইউ। এখন এটা বড় খাঁচায় ট্রান্সফার কর। চিকেন না? The birds are now being transferred. এই ছোট খাঁচা থেকে এখন বড় খাঁচায় নিয়ে যাওয়া হবে। ঠিক আছে। ওই রাফি, তুমি একটা কাজ করো, এটা একটু চেঞ্জ করে এখানে একটা কাঠের জিনিস দিও। আচ্ছা, এটা কি হাফ প্যান্ট তুমি পরছো কেন? এটা তোমার দোষ। আমি এসে চেঞ্জ করছি না। নামাজ পড়ছ নি তুই? পড়ছি ফ্রাইডেতে গাইস নামাজ পড়ছো? আমারও জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, উইল চেক অন দ্যাট লেটার। কোকাটেল গুলাকে ওদের নতুন খাঁচায় ট্রান্সফার করে দেওয়া হলো, অ্যান্ড খাবার টাবার দিয়ে ওরা যাতে এই নতুন জায়গাটা অ্যাডজাস্ট হইতে পারে আমরা সাইড হয়ে গেলাম। আমরা সবাই রাফির গানের হিউজ ফ্যান। ওর গলা ভাঙ্গা ছিল, অ্যান্ড প্লাস ওর বার্থডে, তাও ওরে দিয়ে গাওয়াইছি জোর করে। देखो ना खुद को जरा, देखो ना जुल्फों से, तेरी जुल्फों से, तेरी छूती मुस्काने। বাংলাদেশের টেস্ট খেলা চলতেছিল এগেইনস্ট ইন্ডিয়া, সো উই ডিসাইডেড টু টার্ন অফ দি ইন্ডিয়ান মিউজিক অ্যান্ড বাংলা মিউজিকে ফোকাস করব বেশি, বিকজ দেশপ্রেম বুঝতে হবে। পাগল তোর মনো পাগল, তুই পাগল
করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। তবে তাই যদি হয় করি না গো ভয়, জানি আধার রাত গড়িয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ। এভরিওয়ান ওয়াজ ভাইবিং উইথ দিস সং। সবাই গান গাচ্ছিল, এক্সাইটেড ছিল। অ্যান্ড এখানে জুবায়ের দেখেন ঘুমায় গেছে। হোয়াট অ্যান আইরনি, ঘুম গানের মধ্যে নিজে ঘুমায় গেছে, মনে হয় অন্য কোনো একটা ডিমেনশনে চলে গেছে। আমাদের ফুড এসে পড়ছে অ্যান্ড ইট ওয়াজ টাইম টু ইট। খাবার আছে, তার মানে এখানে তো ফুড রিভিউ একটা মাস্ট। একটু জালি কাবাবটা খেয়ে দেখি। ওয়াও, এটা তো খুব ইয়ামি ইয়ামি হয়েছে। সবাই এক টেবিলে একসাথে খাওয়া দাওয়া করতেছে, বিয়ে বাড়ি একটা ফিল পাচ্ছিলাম। আম দ্য ওয়ান উইথ দ্য ক্যামেরা, সো ওদের একটু ক্রিঞ্জ তো খাওয়াইতেই হবে। Happy birthday to you, Rafi. Happy birthday. A late happy birthday. Rafi. Acha, what's written here? Inspector this again. ওর নিচে দিছে আবার। What's the story behind this? টু মাই ভিউয়ার্স, আপনাদের জন্য কেক নেন। খাওয়া দাওয়ার পর আমরা একটু জিম করার ট্রাই করি, বিকজ ফিট থাকতে হবে। তোর বডি নিতে পারবো না। আল্লাহ, পাপ নিতে পারবি না। করো করো, জোরে করো। কি লাগে, তুই তো কাটতাছিস। ও রে, ঘামায় গেছে। ব্রো গরম না। এটা কাজ দিছি ভাই। এই যে এটা বিরাট কোহলি। এই যে ভাই, দিনের পথে আসো, আলো সব হারাম দুনিয়া থেকে বের হও।